পয়েন্ট ছিল, সেটা হচ্ছে নেক সন্তান। নেক সন্তান হইল আপনার কবর জগতের সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যখন মারা যাবে তখন তার সব আমল বন্ধ হইয়া যায়, কিন্তু নেক সন্তান যদি তাকে তার লাগি দোয়া করে কবর বইয়া বইয়া এই সওয়াব পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মানে নেক সন্তান আপনি দুনিয়াতে রেখে গেলেন, আপনি সন্তানকে টাকা পয়সা দিতে পারলেন না, আপনি সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারলেন না, আপনি সন্তানকে তার সুন্দর একটা দুনিয়াবি সুন্দর একটা লাইফ দিতে পারলেন না, কিন্তু আপনি যদি আপনার সন্তানকে নেককার বানান, সেই সন্তানকে আপনি পরকালের সম্পদ দিয়ে গেলেন, সে তার দ্বারা নিজেও লাভবান হইল, সে আপনাকেও লাভবান করবে। ওই নেক সন্তানের চলাফেরা আচার ব্যবহারে সমাজে 10 জনের জন্য সে উপমা হইয়া যাইব, উদাহরণ হইব। আপনার সন্তানদের নিয়ে মানছি উদাহরণ দিব, হইব অমুকর ছেলে দেখছি 5 ওয়াক্ত নামাজ পড়ে, অমুকর ছেলে সবসময় মানুষের ভাইলে সালাম করে, অমুকর ছেলে দেখছি মানুষের সাথে জি আপনি হইয়া কথা হয়, অমুকর ছেলে দেখছি যখন রাস্তা দিয়ে হাঁটে ডান দিকে হাঁটে, অমুকর ছেলে যখন দেখছি রাস্তা দিয়ে যায় তখন তার চক্ষু নিচের দিকে থাকে, অমুকর ছেলে যখন রাস্তা দিয়ে চলাফেরা করে মুরব্বীদের সাথে সুন্দর করে কথা বলে। আপনার সন্তানকে যদি আপনি নেককার বানাইয়া যাইতে পারেন, আপনার সন্তান সমাজের লাগি ফায়দা, আপনার লাগি ফায়দা, সন্তানের লাগি ফায়দা। যদিও আপনার সন্তানকে আপনি লাখপতি বানাইতে পারলেন না, যদিও আপনার সন্তানকে আপনি বালা শিক্ষিত উচ্চ শিক্ষিত বানাইয়া ডাক্তার বানাইতে পারলেন না, যদিও আপনার সন্তানকে আপনি কোটি কোটি টাকার সম্পদ দিয়ে দাইতে পারলেন না, কিন্তু আপনার সন্তানকে দুনিয়া এবং পরকালের সম্পদ, জাতির সম্পদ আপনি দিয়ে গেলেন, তার নাম হইল নেক সন্তান। তার নাম হইল নেক সন্তান। ওই নেক সন্তান যখন আপনার লাগি দোয়া করব, তখন কবরও বইয়া বইয়াও আপনি কি তা হইবা লাভবান। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম